নিজের বন্ধুর সাথে মাঝরাত হোক, দুপুর হোক, বিকেল হোক, দুটো কথা বলার অধিকার আমারও আছে। আর তখন সত্যিই দরজাটা কে খুলেছে আর বাড়ি থেকে কে বেরিয়েছে সেটা দেখতেই আমরা বাইরে গেছিলাম। সেটা নিয়ে যে তুমি এত বড় একটা সিন ক্রিয়েট করে দেবে বুঝতে পারিনি আমি। কোনো অন্যায় না করে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে আর আমরা সেটা জাস্টিফিকেশন দেব, সেটা তো সম্ভব নয়। আর আপনি আয়ুষ্মান বাবু, এর আগে একবার আপনি আমাকে সন্দেহ করেছিলেন, ভুল করেছিলেন, আবারও সেই সেম কাজটা করছেন আপনি। একবার আমাকে সন্দেহ করবেন, অবিশ্বাস করবেন, তারপর আবার ক্ষমা চাইবেন আর এক্সপেক্ট করবেন যে আমি প্রত্যেকটা বার আপনাকে ক্ষমা করে দেব। বলুন। আমি আপনাকে আগেও বলেছি গঙ্গা, আর এখনো বলছি, এই ঋষভ আপনাকে অন্য চোখে দেখে। আমি এটা প্রথম থেকেই জেনে গেছিলাম আর এটা পূর্ব পেয়ে গেছিলাম। আপনি আমাকে বিশ্বাস করেন না তো? আজ আমি আপনাকে প্রুফ করে দেব যে আমিই ঠিক ছিলাম। কি করছো আয়ুষ? আপনি জানতে চান না? জানুন যে ঋষভের প্রতি আমার সন্দেহটা কবে বিশ্বাসে পরিণত হলো। জানুন জানুন, দেখুন দেখুন, এদিকে দেখুন দেখুন। তোর মুখে হাসি ফুটিয়ে রাখতে আমি সব করতে পারি গঙ্গা, শুধু তোকে যে কতটা ভালোবাসি সেটা কোনোদিন বলার সুযোগই পেলাম না, নাহি পরে কখনো বলতে পারবো। যদি ও আপনার সত্যিই বন্ধু হতো তাহলে এই কথাগুলোর মানে কি? আর ওর ওয়ালপেপারে আপনার ছবি কেন? বলুন, উত্তর দিন। আচ্ছা আয়ুষ, তুমি তো জানো যে গঙ্গা আমাকে ভালোবাসে না। যদি বাসতো ও নিশ্চয়ই আমাকে বিয়ে করতো, তোমায় না। আর আমি তো বাড়ির লোকের থেকে শুনেছি যে গঙ্গা তোমাকে কতটা পাল্টে দিয়েছে, কতটা ম্যাচিওর করে তুলেছে। এই বদল তো ভালোবাসা ছাড়া হয় না, তাই না? আর আজকে তুমি যা করেছো তাতে গঙ্গাকে, ওর ভালোবাসাকে অপবিত্র করা হলো। এটা তুমি একদমই ঠিক করোনি। আর যদি ধরে নাও যে আমি গঙ্গাকে ভালোবাসি, তাতে তো গঙ্গার কোনো দোষ নেই, না? আচ্ছা আয়ুষ্মান বাবু, ত্রিধা আপনাকে ভালোবাসতো না? যদি বা সেটা নাটক, কিন্তু তাতে কি কোনোভাবে আপনি দোষী হয়ে গেছিলেন বা আপনি খারাপ হয়ে গেছিলেন? আপনি ওর সাথে আমাকে তুলনা করছেন? গঙ্গা কারুর সাথে কারুর তুলনা করছে না আয়ুষ, শুধুমাত্র সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করছে। আমি এমনিতেও এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর থাকবো না, আমার একটা কাজও আছে। তাই আমাকে নিয়ে নিজেদের মধ্যে কোনো অশান্তির সৃষ্টি করো না প্লিজ। তুই কোথাও যাবি না, এখানেই থাকবি। সমস্যাটা আয়ুষ্মান বাবুর, সেটা উনি নিজেই সলভ করবেন। কাল লক্ষ্মী পুজো, অনেক কাজ আছে, যাই শুয়ে পড়। গঙ্গা, তুমি চিন্তা করো না, দেখবে আয়ুষের রাগ ধীরে ধীরে ঠিক কমে যাবে। ও নিজের ভুলটা ঠিক বুঝবে একদিন। দেখো, তোমরা তো ডিসাইড করেই নিয়েছো যে পুজোয় কোনো হেল্প করবে না, হেল্প করতেও হবে না, কিন্তু একটু সাইডে সরে দাঁড়াও, কারণ আমাদের কাজটা করতে অসুবিধে হচ্ছে। এই দেখ ফার্স্ট অফ অল, লক্ষ্মী পুজোয় তো আমাদের কাছে কেউ হেল্প চায়নি, তো আমাদের মনে হয় না যে হেল্প করার কোনো দরকার আছে, তাই না? আর আরেকটা কথা, এই বাড়িতে না তোমরা আমাদেরকে বাইরের লোকের মতো ট্রিট করতে পারো না। আমাদের যখন যা ইচ্ছে যা খুশি আমরা তাই করব, আর তাতে যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে বা কারোর প্রবলেম হয়, তাতে না আমার যায় আসে না। তাই প্লিজ যাও, ম্যানেজ করে নাও। সর। সরি, লেগে গেল? আরে লাগলো তো বটেই, তুমি একটুখানি দেখে যাবে না? কি করব বলো, মনি তো তখন বললো বলো তোমাদের একটু সরে দাঁড়াতে, তোমরা তো সরবে না, আমাদের তো কাজটা ম্যানেজ করতে হবে, তাই আর কি। সরি দিশা।
পুজোর ফুল ফেলে দিন, এবার প্রণাম করুন। সন্ধ্যা, এই শুভ দিনে তোমার চোখে জল কেন? আনন্দে গো খড়ির বাবা, আনন্দে। আবার যে আমি আমার গোটা পরিবারকে এইভাবে পাবো, এভাবে আনন্দ করতে দেখবো, আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারিনি গো। হ্যাঁ, মেয়ে জামাই নাতি নাতনি সব নিয়ে একেবারে ভরা সংসার আমার। শুধু একজনের কথা বড্ড মনে পড়ছে জানো, আমার খড়ির কথা। খড়িটা যদি থাকতো তাহলে আমার 16 কলা পূর্ণ হয়ে যেত। আজ খড়িমা বেঁচে থাকলে এই দায়িত্বটা ওকেই দিতাম, কিন্তু শুনেছি আমাদের খড়িমার জায়গায় তুমি এসেছো ঋদ্ধি বাবা জীবনের পরিবার আলো করে। গৃহলক্ষ্মীতে এখন তুমি মা, তাই এই পাঁচালিটা আজ তুমি পড়ো। সর্বনাশ, জন্মে কোনোদিনও পুজোই করিনি, সেখানে আজকে আবার লক্ষ্মী পুজোর পাঁচালি পড়তে বলছে। এই বাড়িতে মানে আমার কেস খাওয়ার কোনো শেষই নেই দেখছি। পুরোহিত মশাই, বলছিলাম কি, আমাদের পরের প্রজন্মই তো এখন সব দায়িত্ব নিতে শিখছে। দেখুন, আজকের এই পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমার বৌমা করেছে, গঙ্গা। তাই আমি চাই ওই আজকের পাঁচালিটা পড়ুক। আশা করি কারোর কোনো আপত্তি নেই তাতে। হ্যাঁ, কোনো অসুবিধা কেন থাকবে, গঙ্গাই পড়ুক না, কি বলো? নাও গঙ্গা। দোল পূর্ণিমা, নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে মুড়িতেছে মলয় বাতাস, লক্ষ্মীদেবী নামে করি বসি নারায়ণ। বিজয়া দশমীতে ঋদ্ধিকে শেষ করতে পারিনি, কিন্তু আজ তো ঋদ্ধির বাঁচার কোনো চান্স নেই। আজকেই হবে ওর শেষ দিন, শুধু ঠিক সময়টা আসার অপেক্ষা।